রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। মানসিক পূরণের জন্য প্রায় ৭ কিলোমিটার দণ্ডি খেটে কালীমন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন এক সমর্থক। আজ মঙ্গলবার বেলা ১১টা নাগাদ সূত্রের খবর, এদিন পান্ডুয়ার শিমলাগড় ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের গ্রামগোহাল গ্রামের বাসিন্দা সঞ্জিত ঘোষ নামে এক বিজেপি সমর্থক মানসিক পূরণের জন্য দণ্ডি খেটে গ্রামগোহাল থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে বহু ঐতিহ্যবাহী শিমলাগড় কালীমন্দিরে পুজো দেবার উদ্দেশ্যে রওনা দিলেন। রাজ্যে দীর্ঘ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় ছিল তৃণমূল। ১৫ বছর এ রাজ্যে তৃণমূল শাসন করার পর ২০২৬-এর নির্বাচনে গোটা রাজ্যে ব্যাপক ভোটে জয়ী হয়েছে বিজেপি প্রার্থীরা। সরকার গঠন করেছে বিজেপি। তৎকালীন শাসকের কাছে বিজেপি কর্মী সমর্থকরা এবং তাদের পরিবার প্রায়শই বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছে বলে অভিযোগ বিজেপির। পেশায় ব্যবসায়ী গ্রামগোহলের বাসিন্দা সঞ্জিত ঘোষ এদিন বলেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসলে বাড়ি থেকে দণ্ডি খেটে মা কালীর মন্দিরে পুজো দেব, এমনটাই মানসিক ছিল। গোটা পশ্চিমবাংলা সহ পান্ডুয়া বিধানসভায় জয়ী হয়েছে বিজেপি, তাই আজ মানসিক পূরণের উদ্দেশ্যেই মা কালীর কাছে পুজো দিতে যাওয়া। সঞ্জিতের দাদা রণজিৎ ঘোষ বিজেপির পার্টি কর্মী, গ্রামগোহলের ১০৯ নম্বর বুথের বুথ সভাপতি। রণজিৎ এদিন জানান, আমি পার্টি কর্মী ছিলাম। নানানভাবে তৎকালীন শাসক আমাকে হুমকি দিত। প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে বিভিন্ন সময় অত্যাচার করেছে আমার উপর এবং আমার পরিবারের উপর। ভাই সরাসরি পার্টি কর্মী না হলেও আমাদের যৌথ পরিবার, আমার উপর এবং পরিবারের উপর অত্যাচার মেনে নিতে পারেনি ভাই, তাই মানসিক করেছিল অত্যাচারের দিন শেষ হলে পুজো দেবে। ভোর ৩টি গ্রামগোয়ালের একটি পুকুরে স্নান করে দণ্ডি খাটা শুরু করেছি। শিমলাগড় কালী মন্দিরে পুজো দেবার উদ্দেশ্যে দণ্ডি খেটে যাচ্ছে সঞ্জিত। রণজিতের সংযোজন, যারা আমাদের অত্যাচার করেছে তারা ভালো থাকুক সবাই। আমরা প্রত্যেকই মানুষ, তাই আমরা কারো সাথে খারাপ ব্যবহার করতে পারবো না। এ প্রসঙ্গে বিজেপি পান্ডুয়া মণ্ডল ১-এর মণ্ডল সভাপতি সুব্রত দেওয়ান বলেন, দীর্ঘ বছর ধরে এলাকাবাসীরা শাসকের থেকে বঞ্চিত, অত্যাচারিত, অপমানিত হয়েছে। সেই পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ হল এই ঘটনা, এবং এটি আমাদের কর্মী সমর্থকদের আবেগও বটে। পান্ডুয়ার বিধায়ক তুষার মজুমদার বলেন, এই কর্মী পার্টির ভক্ত, এই ভক্তির কাছে মাথা নত করি। কুর্নিশ জানাই তারাই উদ্যোগী, সবসময় এই ভক্তির পাশে থাকার চেষ্টা করব। অমিত কুমার মণ্ডলের রিপোর্ট, আমার বাংলা নিউজ। দাদা কত দূর যাবেন? এই তো শিমলাগড় কালীবাড়ি। মানসিক ছিল? মানসিক ছিল। কি কারণ? ওই বিজেপি যদি আসে আমাদের দেশটা ভালো চলবে, ভালো করে কাজ করবে, শুভেন্দু অধিকারী ওর জন্য করা। তারপরে আমার দাদা পার্টিতে থাকে, মারার হুমকি দিয়েছিল, তার জন্য আমি এটা করেছি। ফ্যামিলির প্রতি কি অত্যাচার? আমি দাদাকে মারার হুমকি দিয়েছি। কারা? পার্টির লোক। কতদিন আগে করা মানসিক? আমাদের মোটামুটি সিপিএমের পর থেকে একবার তৃণমূল করেছিলাম, তারপর থেকে আপনি কি বিজেপি কর্মী? কি নাম? সঞ্জিত ঘোষ, গ্রামগোহাল। সঞ্জিত ঘোষ। দেখুন, যে দণ্ডি কেটে মায়ের কাছে আসছে, সে প্রতিজ্ঞা করেছিল যে আমাদের পার্টি বা সরকার যদি ক্ষমতায় আসে, আমি ৮ কিলোমিটার দূরত্বে ওর বাড়ি থেকে শিমলাগড় মায়ের বাড়ি পর্যন্ত, মানে মা কালী আমাদের, সেই পর্যন্ত সে আসবে দণ্ডি কেটে। তো তার প্রতিজ্ঞা পূরণ হয়েছে, কেননা তাকে যেভাবে তৃণমূল হুমকি দিয়েছিল যে ৪ তারিখের পরে যদি ক্ষমতায় আসে তাকে বিভিন্নভাবে অত্যাচার করা হবে, সেটা তার একটা আতঙ্ক ছিল। আর সেক্ষেত্রে সে এই প্রতিজ্ঞা করেছিল যে আমি দণ্ডি কেটে মায়ের কাছে যাবো, যদি ক্ষমতায় আসে বা আমি জিতি, পান্ডুয়া বিধানসভা থেকে যদি আমি জিতি। তো আমি জিতেছি, সেই হিসাবে তিনি দণ্ডি কেটে আজকে মায়ের কাছে আসছে। আমি মানে কিভাবে যে কি ভাষায় আমি বলবো, ভাষা আমার কাছে নেই। যে এই ভক্ত, পার্টির ভক্ত, এর কাছে মাথা নত করি যে এত বড় ভক্তের পাশে আমি সবসময় যেন থাকতে পারি, তার বার্তা আমি দিচ্ছি। যখন মায়ের কাছে ঢুকবে তখন আমিও পাশে দাঁড়াবো, যাবো, তার সঙ্গে গিয়ে দেখা করব, এবং আমি আপ্লুত এর জন্য। হ্যাঁ দাদা, এই যে ভাইয়ের মানসিক, এটা কি বলবেন? ভাইয়ের মানসিক দীর্ঘদিন ধরে, হ্যাঁ। মানে তখন সেই সময় যখন তৃণমূল যেতে অত্যাচার করেছিল, সামনে করেনি পেছন থেকে করেছিল, এবং আমরা দীর্ঘদিন যাবৎ এই পার্টিটা, বিজেপি পার্টিটা করে আসি। ভাইয়ের মানত করা ছিল অনেক দিন আগে থেকে, সেই জন্য আজকে মা
কালীকে সিমলাগড়ে বিয়ে করা ছিল। ভোর 3টের সময় জলে পুকুরে চান করে কোথায়? গামগোয়াল হ্যাঁ। চিদনা পুকুর থেকে চান করে ওই 3টের সময় বেরিয়ে এখন যাওয়া হচ্ছে সিমলাগড় কালীতলায় গিয়ে মাকে পুজো দিয়ে সবাইকার মঙ্গল কামনা করবে। আমাদের পার্টি এসছে, ওর যেটা মানত ছিল সেটা সম্পূর্ণ হয়েছে। এর জন্য আমাদের সবাইকে ধন্যবাদ। ভাই কি বিজেপি ওতপ্রোতভাবে করতো? বিজেপি মানে ভাই তো যথেষ্ট ভালোবাসে আমাকে। আমার ইয়েটা দেখে ও থাকতে পারে, প্রায় দিনই হতো। রাত্রি 1টার সময় বোম পাঠিয়েছিল, আমার ছেলে তখন ছোটো। এটাও আমার মনে আছে, আশেপাশে বাড়ির লোকেরাই করেছিল, এগুলো আমার জানা আছে দীর্ঘদিন ধরে। হ্যাঁ, জমি জমা সম্পর্ক একটা সমস্যা হয়েছিল, সেটা সেই দিকে আরও করে এসেছিলাম। যাই হোক, এখন ভালো আছি, কোনো সমস্যা নেই। জিতে সবাইকার ভালো, আমাদেরও। আপনি বিজেপি কর্মী? হ্যাঁ, আমি 109 নম্বর বুথের সভাপতি রামগড়। এমনি পরিবার জয়েন্ট? হ্যাঁ, জয়েন্ট পরিবার, দাদা, ভাই আর আমি। ভাই- 7 জন আছি টোটাল ফ্যামিলি। 2 জন আর 2টো ব্যবসা আছে, উপরওয়ালার আশীর্বাদে চলে যায়, কোনো সমস্যা হয় না। এই চলে গেলেই ভালো। এই যে তৃণমূল যাদের দ্বারা অত্যাচারিত হয়েছেন, আজকের এই সাফল্যের কারণে মানসিক পূরণ হচ্ছে, এদের উদ্দেশ্যে কি বলবেন? এখনো পর্যন্ত কিছুদিন আগেও আমাকে বাড়িতে গেছে, অপমান করে। হ্যাঁ, কিছুদিন আগেও অপমান করেছে, এখনও করছে, কিন্তু তারা আমরা আগে তাদের উল্টে কোনো কথা বলবো আমরা বলি না। আজকে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো তারা ভালো থাকুক, এইটুকুই বলবো। তাদের তো ক্ষতি করতে পারি না, ওরা আমাদের যেমন ক্ষতি করেছে আমরা তো তাদের ক্ষতি করতে পারি না, আমরা তো মানুষ। কি নাম? রণজিৎ ঘোষ। রণজিৎ ঘোষ। দাদা, আপনাদের একজন কর্মী এরকম বিজেপি জয়ের আনন্দে প্রায় 7-8 কিলোমিটার ডন্ডি খাটছে কালীতলায় পুজো দেবে, সিমলাগড় কালীতলা। এটা কি শুধুই বিজেপি জয়ের জন্য কর্মীদের আবেগ, নাকি তৃণমূলের তৎকালীন শাসক যারা ছিলেন, তৃণমূল বলুন, এদের প্রতি ক্ষোভের বহিঃপ্রকাশ? কি বলবেন? দীর্ঘ 15 বছর ধরে এই সমস্ত সাধারণ গ্রামবাসীরা বিভিন্নভাবে বঞ্চিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, অপমানিত হয়েছে। তো সেই পুঞ্জীভূত ক্ষোভ, সেই রাগ শাসকের প্রতি, এগুলো তার বহিঃপ্রকাশ। কেউ মানসিক করেছে, এরকম ডন্ডি খেটেছে, কেউ হয়তো পাঠা বলি উৎসর্গ করবে, এরকম বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন কর্মীরা মানত করে রেখেছিল। এই অত্যাচারী সরকার যদি কোনো দিন যায় আমাদের পান্ডুয়া থেকে, আমাদের পশ্চিমবঙ্গ থেকে, তাহলে আমরা এইখানে এরকম ঠাকুরের কাছে এরকমভাবে উৎসর্গ করব। দেখুন, এটা শুধু এদের আবেগের বহিঃপ্রকাশ নয়। আপনি ভাবতে পারেন না যে এই মানুষগুলো কীভাবে এরা বিভিন্ন ক্ষেত্রে তারা অত্যাচারিত, কখনো পঞ্চায়েতের দ্বারা, কখনো গ্রাম সদস্যের দ্বারা, কখনো তৃণমূলের নেতার দ্বারা। সেই অত্যাচার, তাদের চোখের জল, তখন থেকে তারা প্রতিজ্ঞাবদ্ধ ছিল যে সরকারকে এবারে উল্টে দিতে হবে। এগুলো তাদের আনন্দের বহিঃপ্রকাশ শুধু। আজকে সরকার পরিবর্তন হয়েছে, আজকে সেই আনন্দে তারা মায়ের কাছে বা তার নিজের যা দেবতা ছিল তাদের কাছে মানত করেছে, এই সমস্ত মানত তারা পূরণ করেছে। এই বিজেপি কর্মীর পরিবার, তাদের কথা অনুযায়ী যাদের দ্বারা তারা অত্যাচারিত হয়েছিল, আজকে এরা চাইছে তারা ভালো থাকুক। আপনি কি বলবেন? হ্যাঁ, তারা আমাদের এই জয়ের আনন্দ তারাও যেন দেখে যায় যে যখন এই যে ফলাফলটা হয়েছে, আপনি দেখছেন পশ্চিমবঙ্গে জুড়ে যে ফলটা যদি উল্টোটা হতো, মানে 207 যদি আজকে শাসক দল গেল, তারা যদি হতো, আর আমরা যদি সংখ্যাটা যদি আমাদের ওই 100-র নিচে থাকতো, আজকে কী হতো পশ্চিমবঙ্গে? কতগুলো কর্মী আমাদের বাড়ি ছাড়া হতো, যেটা 21-এ আমরা দেখেছিলাম, লাশ ঝুলেছে গাছে। আজকে আমাদের কর্মীরা সংযত, তারা চাইছে এই আনন্দ উপভোগ। তারা যারা আমাদের অত্যাচার করেছে তারা ভালো থাক, আমাদের তার আনন্দটা তারা দেখে যাক, পশ্চিমবঙ্গবাসীর উচ্ছ্বাসও তারা দেখে যাক। এই কর্মীর এই আবেগ কি বলবেন? এই কর্মীর যে আবেগ, এই যে এতখানি এই যে ছেলেটি সঞ্জিত, সে একটা দোকান চালায়, সে বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে অপমানিত হয়েছে। তো তার আজকে তাদের সুদিন এসছে, তারা মায়ের কাছে মানত করেছিল, ঠাকুর তাদের কথা রেখেছে, তারাও কথা রাখছে। আজকে মায়ের কাছে গিয়ে তারা তার সেই মানত পূরণ করছে।